আসসালামু আলাইকুম রহমান ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই অনেকদিন তো আমাকে তলব করেন না, আজকে ডাকলেন যে? ডাকছি ভাই, গাড়িটা হঠাৎ বিক্রি করবো আর কি। এই গাড়িটা? জি জি। কি গাড়ি মূলত এটা ভাই? এস করলা, টয়োটা এক্স করোলা, তাই না? জি। কত মডেল এটা? এটা 4 এর মডেল, 2004 এর মডেল, 7 এর রেজিস্ট্রেশন। 7 এর রেজিস্ট্রেশন। জি। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, এই গাড়িটা মূলত আব্দুর রহমান ভাই বিক্রি করবে, এই কারণে মূলত আজকে আমাকে ডেকেছিলেন। যেহেতু বিক্রি তো করবেন, তাহলে তো অবশ্যই গাড়িটা ডিটেইলসে দেখানো উচিত নাকি? জি জি, ইনশাআল্লাহ দেখান, খুব সুন্দর আছে। আচ্ছা, গাড়িটা কিসে চলছে বর্তমানে ভাই? গ্যাসে চলতেছে। এলপিজি তে চলছে? এলপিজি, গ্যাস এবং তেল দুইটাই রানিং আছে। আচ্ছা আচ্ছা, একটু আমি গাড়িটি দেখে দিচ্ছি। গাড়িটি ডান পাশে একটু দূর থেকে দেখাই এবং এর পাশাপাশি যদি সামনে থেকে দেখাই, এটি মূলত টয়োটা এক্স করোলা, 2004 সালের মডেল, 2007 সালের রেজিস্ট্রেশন। বর্তমানে ট্যাক্স টোকেনের মেয়াদ তো দেখছি ভাই 4 অক্টোবর 2025 সাল পর্যন্ত, জি। মানে আগামীতে প্রায় শেষ হয়ে যাবে, তাই তো? এবং ফিটনেসের মেয়াদ রয়েছে 1 জুলাই 2026 সাল পর্যন্ত। তার মানে পেপারস কিন্তু এখন পর্যন্ত আপডেট রয়েছে। আপডেট আছে। আচ্ছা, একটু আমি কাছ থেকে নিচ থেকে দেখাচ্ছি। এটি হচ্ছে ঢাকা মেট্রো খ 124346। একটু আমি ভালোভাবে দেখাই। যদি গাড়িটি একটু বাম পাশ দূর থেকে দেখায়, তাহলে ঠিক এই কন্ডিশনে রয়েছে। এর পাশাপাশি যদি টায়ার কন্ডিশন দেখায়, এটি হচ্ছে বাম পাশের সামনের টায়ার। ভাই টায়ার কন্ডিশন তো ভালোই মনে হচ্ছে, এটা তো ভালোই রয়েছে তাই না ভাই? হ্যাঁ, এটা তো ভালোই রয়েছে তাই? জি জি, একদম নতুন টায়ার। এটা হচ্ছে বাম পাশের পেছনের টায়ার এবং এর পাশাপাশি যদি পেছন থেকে দেখাই, ভাই ডেন্ট পেন্টের তো তেমন একটা কাজ নেই মনে হচ্ছে, তাই না? না, রঙও বেশ ভালোভাবে কিন্তু করা রয়েছে, চাইলে কিন্তু এভাবে আপনি চালাতে পারবেন। এবং এর পাশাপাশি যদি ডান পাশের পেছনের টায়ারটি দেখাই, ঠিক এই কন্ডিশনে রয়েছে। এবং এর পাশাপাশি ডান পাশের সামনের টায়ার। আমি ড্রাইভিং প্যানেলটি দেখাচ্ছি, যদি সুন্দরভাবে একটু দেখানোর চেষ্টা করি। ঠিক এই কন্ডিশনে রয়েছে। ড্যাশবোর্ডটা কিন্তু দারুণ কন্ডিশনে রয়েছে। ভাই এসি কি চলে ভাই? জি, এসি 100%। আচ্ছা আচ্ছা, একটু আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করি। এবং এর পাশাপাশি যদি সিটের কন্ডিশন দেখায়, ঠিক এই কন্ডিশনে রয়েছে। সিট ডেকোরেশনও তো সুন্দর আছে তাই না ভাই? খুব সুন্দর আছে। একটু আমি পেছনের সিটটা দেখাচ্ছি এখান থেকেই। একটু যদি প্যাসেঞ্জার সিটে দেখাই, ঠিক এই কন্ডিশনে রয়েছে। এই ধারগুলো দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটার কন্ডিশন কেমন। একদম কিন্তু দারুণ কন্ডিশনে রয়েছে। কোথাও পচা টচা আছে নাকি ভাই? জি না, আসলে যেগুলো রয়েছে ছোটখাটো কিন্তু সমস্যা, সেগুলো কিন্তু আমি দেখানোর চেষ্টা করি। একটু ধৈর্য সহকারে দেখলে কিন্তু গাড়িটি সম্পর্কে ডিটেইলস ধারণা আপনি পেয়ে যাবেন। একটু আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, যেহেতু আমি ভিডিও করছি রাস্তার পাশে, এই কারণে কিন্তু নয়েজ আসতে পারে, সে ব্যাপারটা একটু ইগনোর করবেন। এবং এর পাশাপাশি যদি বাম পাশ থেকে দেখাই, ঠিক এই কন্ডিশন রয়েছে। বনাট খুলে দিতে তখন বলবো। এই গ্লাসগুলো কিন্তু সুইচের মাধ্যমে নামানো এবং ওঠানো যায়, স্মুথলি কিন্তু নেমে যাচ্ছে। এবং এর পাশাপাশি ডান পাশেরটা তো যাবে তাই না? জি জি, আচ্ছা, প্রত্যেকটা এখন বুঝতে পারছি। একটু আমি ড্যাশবোর্ডটি দেখাই। ভাই ব্যাক ক্যামেরা কি আছে? আচ্ছা, একটু ব্যাকে দিবেন এবং তার পাশাপাশি যদি এসির বাতাসটা একটু দেখিয়ে দেব। একটু ওঠান, একটু এসিটা অন করেন তো ভাই। এসির বাতাসটা একটু আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। এই দেখুন, এসির কিন্তু বেশ ভালোভাবে কিন্তু বাতাস আসছে। এখানে কিন্তু টিস্যু কিন্তু রাখতেই পারছে না এবং সাথে সাথে কিন্তু ঠান্ডা বাতাস বের হওয়া শুরু হয়ে গিয়েছে। একটু ড্যাশবোর্ডটা ভালোভাবে দেখে দিচ্ছি। অটো গিয়ারের গাড়ি। এখানে কিন্তু উডেন করা রয়েছে হালকা একটু, মানে এখানে উডেন যে স্টিকার লাগানো আছে তাই না? আচ্ছা, এসিটা কিন্তু বর্তমানে দেয়াই রয়েছে, এখানে সুইচে কিন্তু বোঝা যাচ্ছে। চাইলে এখানে প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এখানে রাখা যাবে। এবং MP4 তো প্লে করা যায়, ভিডিও প্লে করা যায় তাই না? আচ্ছা, এটা হচ্ছে ব্যাক ক্যামেরা। ব্যাক ক্যামেরায় দেখা যাচ্ছে কিন্তু পেছনের দিকে। এবং এর পাশাপাশি পেছনের সিটটা যদি দেখায়, ঠিক এই কন্ডিশনে রয়েছে। এবং ছাদের এই অবস্থা। গ্লাসটাও কিন্তু ওঠানামা করা যায় তাই না, অটোমেটিক সিস্টেমে? আচ্ছা আচ্ছা, এটা কিন্তু উঠে যাচ্ছে গ্লাস। চাইলে কিন্তু এখানে সানলাইট যাতে করে চোখে না লাগে, সেক্ষেত্রে কিন্তু সান প্রোটেক্টর দেওয়া রয়েছে। গাড়িটিতে 1298 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।
একটু আমি ইঞ্জিন কন্ডিশন দেখিয়ে দিচ্ছি এবং সামনের চ্যাসিসটা একটু আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে ভালোভাবে দেখবেন। ভাই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে নাকি? না, কোনো অ্যাক্সিডেন্ট নাই। না। আচ্ছা আচ্ছা, একটু আমি ভালোভাবে ABS আছে এটা। ব্যাটারি কন্ডিশন কেমন? খুব সুন্দর আছে। ইঞ্জিনে কোনো মোবাইল খায় নাকি? না। ভাই একটু স্টার্ট করেন তো ভাই। লং এ গেলেও কোনো মোবাইল খাবে না বা? জি না। আচ্ছা, গিয়ার বক্স 100% গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, একটু স্টার্ট করবেন। এভাবে টোকাই স্টার্ট হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তখন তো স্টার্ট দিতে বিড়ম্বনায় পড়েননি জি না? না। আচ্ছা, আসলে শব্দটা কিন্তু মাইক্রোফোন এতটা ভালোভাবে বোঝা যায় না, তারপরে কিন্তু বেশ স্মুথলি আসার পরে দেখে শুনে নিতে পারবেন, কোনো সমস্যা অবশ্যই টেস্ট রাইড করে তো নিতে পারবেন। জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বন্ধ করে দেন ভাই। বন্ধ। এর পাশাপাশি আমি একটু ইঞ্জিনের বনারটা একটু আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। বনারটা কিন্তু বেশ সুন্দর রয়েছে এবং অনেক মজবুত, কিন্তু অনেক ওয়েট, তাই না? একটু ওটা নামান তো ভাই দেখি। যেহেতু 4-এর মডেল, এই বনারগুলো কিন্তু অনেকটা ওয়েট, কিন্তু অনেকটা। গাড়িটিতে 60 লিটার এলপিজি সিলিন্ডার করা রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। 1 লিটারে কত দেয় ভাই? 12 কিলো দেয়। 12 কিলো। এই ধারটি আমি দেখিয়ে দিচ্ছি। লিটারে কিন্তু 12 কিলোমিটার গাড়িটি মাইলেজ পাওয়া যাবে। এবং এর পাশাপাশি যদি বনারটি আস্তে আস্তে দেখায়, ঠিক এই কন্ডিশনে রয়েছে। অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু ডিটেলসে আরো ধারণাটা পেয়ে যাবেন। বিশেষ করে যারা পার্সোনাল ব্যবহারের জন্য খুঁজছেন, তাদের জন্য কিন্তু পারফেক্ট গাড়ি। রহমান ভাই, এতক্ষণ তো গাড়ি দেখালাম, তবে সব থেকে যে বড় ব্যাপারটা সেটা হচ্ছে দামটা এখনো জানানো হয়নি। জি জি। তারপরেও দর্শকের শরণার্থে একটু আমি বলে রাখি, এটি হচ্ছে টয়োটা এক্স করোলা 2004-এর মডেল, 7-এ রেজিস্ট্রেশন করা। বর্তমানে ট্যাক্সের মেয়াদ রয়েছে 24 অক্টোবর 2025 সাল পর্যন্ত এবং ফিটনেসের মেয়াদ রয়েছে 1 জুলাই 2026 সাল পর্যন্ত। এখন তো এলপিজিতেই চলছে। জি। মানে কেমন চালাচ্ছেন? যেহেতু আমি 11-12 এরকম গ্যাসে যাচ্ছে। আর এমনি পারফরম্যান্স কেমন? স্টার্টে কেমন? কোনো খুব ঝামেলা আছে সুন্দর, কোনো সমস্যা হয় না, এবং যে আসবে দেখে শুনে চালাই তারপর নিতে পারবে। আমি তো আবার বসলাম, দেখলাম এসিও তো ভালোভাবে ঠান্ডা হচ্ছে। জি। এবং ব্যাক ক্যামেরা লাগানো রয়েছে, খুব সুন্দর প্লেয়ার আছে, আর অল অপশন অটো এটা। আচ্ছা আচ্ছা, সব গ্লাস দেখলাম অটো। জি জি। আর এমনিতে যেহেতু 2004-এর মডেল, ছোটখাটো প্রবলেম এমনিতে থাকতে পারে, দেখা যাচ্ছে গ্লাস একটু আসতে উঠছে, যদি আইসে কোনো প্রবলেম পায় সেটা আমি সাইরে দেবো, আমার মিস্ত্রি আছে, আমার ভাই মিস্ত্রি। আচ্ছা আচ্ছা, তো এই অবস্থায় দাম কত টাকা? এই অবস্থায় নিলে আমি দাম দিছি 10,60,000 টাকা। 10,60,000 দাম দরে কোনো সুযোগ থাকে কিনা? যে সীমিত কিছু থাকবে অবশ্যই, একদম তো হয় না। কেউ আসে অবশ্যই কিছুটা কথা বলার সুযোগ থাকবে। আচ্ছা, প্রিয় দর্শক, রহমান ভাই কিন্তু বলে দিলেন এই গাড়িটার দাম হচ্ছে 10,60,000 টাকা। ভাই, গাড়িটা দেখতে হলে কোথায় আসতে হবে? আসতে হবে চুয়াডাঙ্গা জেলা, চুয়াডাঙ্গা শহর, চুয়াডাঙ্গা বাস টার্মিনাল থেকে ঝিনাইদহ হাই রোডে 2 কিলো সামনে বিজিবি বিডিআর ক্যাম্পের 3 নম্বর গেটের সামনে মক্কা মোটরস। আমার নাম আব্দুর রহমান। নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করলে আসবে। অবশ্যই যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তাদের ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে, এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে। চাইলে আপনি সরাসরি রহমান ভাইয়ের সাথে কথা বলে কিন্তু আপনি এসে গাড়িটা দেখে এবং অবশ্যই টেস্ট ড্রাইভ দিয়ে চালিয়ে সে নিতে পারবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।